পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, হাফেজ বশির আহমদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কতদিনে হাফেজ হইলেন আপনি? 5 মাস। 5 মাস। জি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু তেলাওয়াত আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। তোমার বয়স কত? 9 বছর। 9 বছরের একটি শিশু এত বড় একটি মঞ্চে এসে পারফর্ম করেছে, কিছুটা ঘাবড়ে গেছে। প্রথম দিন, তার জন্য এত বড় মঞ্চ নিশ্চয়ই সে সামলে নেবে ইনশাআল্লাহ। 5 মাসে হাফেজ হয়েছে। প্রিয় দর্শক, 150 দিন, আপনি একটু চিন্তা করে দেখুন 150 দিনে ঠিক কতটুকু মুখস্থ করা যায়। এই শিশুটি পবিত্র কোরআন পুরোটা মুখস্থ করেছে মাত্র 150 দিনে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, কিছু বলুন। ধন্যবাদ জানাতে হয় এবং আল্লাহর শুকর আদায় করতে হয়। বশির আহমদের ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমি মনে করি বশির আহমদ
অনেক মুসলমানের সন্তানের জন্য একটা দৃষ্টান্ত। আমি অনেক সময় বলি যে আসলে মানুষ ইচ্ছে করলে চাঁদের দেশে যেতে পারে, রকেট আবিষ্কার করতে পারে, অনেক কিছু ইচ্ছে করলে, কিন্তু কোরআনের হাফেজ হতে পারে না। বশির আহমেদ একটি জ্বলন্ত নিদর্শন। আমি মনে করি যে বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য উজ্জ্বল একটি নক্ষত্র। বশির আহমদ, তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। মুফতি মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর আদায় করছি। এই যে ছোট্ট শিশু বশির আহমেদ যেভাবে তেলাওয়াত করেছে, আমরা চিন্তা করলে দেখব যে আসলে আমাদের অনেকের পক্ষে 5 মাসে 5টি কোরআনের বড় সূরাও মুখস্থ করা অনেকের পক্ষে সম্ভব হয় না, কেউ হবেও না অনেকের পক্ষে। কিন্তু সে কিন্তু মানে কোরআনের 114খানা সূরা, 30 পারা গোটা কোরআনকে তার বুকে সে ধারণ করতে পেরেছে। এটা অসাধারণ এক প্রতিভা আল্লাহ তাকে দান করেছেন বলে সেটা সম্ভব হয়েছে। ওস্তাদুল হুফাজ। আলহামদুলিল্লাহ, বশির আহমদকে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের সারমর্ম, কথা, প্রমাণ, সিমটম বশির আহমদ। যে আল্লাহ পাক তার কোরআনকে কিভাবে হেফাজত করবেন সেটার একটা সিমটম এই ছোট্ট ছোট্ট শিশুদের দ্বারা আমরা বুঝতে পারি। তো আমি ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ তাআলা তাকে আরও, তার এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন। সে একজন ভালো হাফেজ, একজন হক্কানি আলেম, হক্কানি হাফেজ হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করেন, আমিন। মাওলানা নুরুল আমিন মাহমুদী, কেমন লাগলো এই ছোট্ট শিশুটির তেলাওয়াত? এই বশির আহমদ মাত্র 5 মাসে মহাগ্রন্থ আল কোরআনকে হেফজ করে সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে আল্লাহর কোরআনের মৌজেজা দেখার জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, আরাফায় যাওয়ার দরকার নেই। এই বাংলাদেশের এই বশির আহমদকে দেখলেই আল্লাহ পাকের কোরআনের মৌজেজা বুঝে এসে যাবে। আল্লাহ পাক তোমাকে বিশ্বের সেরা হাফেজে কোরআন হিসাবে কবুল করুন, আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি বশির আহমদ, অনেক অনেক দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।